স্যার, ওই যে 458 দুটো প্রবলেম আছে, ওই দুটো যদি দেখা দিতেন। 13 আর একটু ওয়েট করেন। 458। এটা তো অন্য চ্যাপ্টার। হ্যাঁ স্যার, এটা শেষ হলে ওটা করাইলে হবে আর কি। আচ্ছা, এইখানে এই চ্যাপ্টার থেকে আরেকটা অঙ্ক করে আমরা ওই চ্যাপ্টারে চলে যেতেছি। হ্যাঁ, দেখেন 5 নম্বর অঙ্ক। দেখেন পারবেন এটা? পারবেন না 5 নম্বর? স্যার 3 নম্বরে এখানে ভাগ দিচ্ছে কেন? কোন দিকে? বোরিংটা 3 নম্বরে, প্রবলেম 3-তে। দেখেন, আহ কোশ্চেন পড়তে হবে। আচ্ছা, কোশ্চেন পড়ি। জি স্যার, একটু The bank expected the baht will depreciate against dollar. উম, ভাটের যে থাই ভাট যে মুদ্রা আছে, ওইটার মূল্য কমে যাব ডলারের বিপরীতে। ওই সময় স্পট প্রাইস হইব 0.2, আর ফিউচার প্রাইস হইব 0.20 উইথিন নেক্সট 16 ডেজ, 16 ডেতে। আচ্ছা, অ্যামাউন্ট অফ ব্রোয়িং ইন থাই স্যার ভাট। কত নাম্বার? এটা হলো 3 নম্বর। ওয়েট করেন, প্রথম তো বলি। XYZ bank can borrow either 10 million or Thai baht equivalent amount this. XY ব্যাংক কি করতে পারে, কিনতে পারে 10 মিলিয়ন ডলার অথবা থাই বাট। ঠিক আছে, XYZ কোম্পানি লোন গ্রহণ করতে পারে। দুইটা অপশন আছে। একটা হলে গিয়া 10 মিলিয়ন ডলার বরো করতে পারে অথবা থাই বাট। অ্যাজিউম দ্যাট দ্য ফ্লোয়িং শর্ট টার্ম ইন্টারেস্ট রেটস আর অ্যাভেলেবল টু দ্য ব্যাংক। শর্ট টার্ম ইন্টারেস্ট ব্যাংকের দেওয়া আছে নিচে। কারেন্সি লিডিং রেট, ব্রোয়িং রেট। ডলার দেওয়া আছে 8.10, ব্রোয়িং দেওয়া আছে 8.20। আচ্ছা, থাই বাট দেওয়া আছে 14.80%, ব্রোয়িং দেওয়া আছে 15.40%। আচ্ছা, দ্য ব্যাংক এক্সপেক্টেড দ্যাট, ব্যাংক আশা করতেছে যে ভাট উইল ডিপ্রিসিয়েশন এগেনস্ট দ্য ডলার। বাটের মূল্য, থাই বাটের মূল্য কমে যাব ডলারের এগেনস্টে। স্পট প্রাইস হবো 0.02, অ্যান্ড এটা আবার কইমা হইব 0.020 উইথিন নেক্সট 13 ডেজ। ওকে, বুঝলাম। নাও, হাউ কুড ইউ attempt the capitalization on expectation using the deposited fund? Estimated the profit that can be that could be generated from the strategy. আচ্ছা, বলতেছে লস হইব না গেইন হইব, দুইটার একটাতে যদি কি করে আপনার ইনভেস্ট করে। এখন প্রথম কোশ্চেন হলো এটারে ভাগ করছে কেন আবার? স্যার এটা দেওয়া আছে ইউএস ডলারে। তো এটাকে যদি কে থাই বাতে রূপান্তর করতে হয় স্পট রেট দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, আবার বলেন কথাটা। আমাদেরকে বোরোইংটা দুইটা অপশন দিচ্ছে, হুম কিন্তু হুম অ্যামাউন্টের দেওয়া আছে ইউএস ডলারের অ্যামাউন্ট। হুম। তো ওই বোরিং অ্যামাউন্টের যদি কে থাই বাতে রূপান্তর করতে যায়, ওই 10 মিলিয়ন ইউএস ডলারকে যদি কে থাই বাতে রূপান্তর করতে যায়, তাহলে স্পট রেট দিয়ে কি করতে হবে? এটা ভাগ করলে থাই বাতে রূপান্তরটা হবে ওই অ্যামাউন্ট। আচ্ছা, ক্লিয়ার হয়েছেন? কোশ্চেন জানি কে করছেন, রিপন না আশরাফ করছিলেন? এটা আমি করছিলাম, ক্লিয়ার। আচ্ছা,
ওকে, দেখেন 5 নম্বর অঙ্ক পারবেন। এই চ্যাপ্টারে বাকি যে অঙ্কগুলো আছে ওইগুলো আপনারা নিজেরাই পারবেন। ঠিক আছে, এই চ্যাপ্টার আর লাগবো? দেখেন। স্যার 8 নম্বরে ফরওয়ার্ড রেট আর এক্সপোর্ট রেট একই কেন? 8 নম্বরটা একটু দেখেন। আচ্ছা আচ্ছা, এক কি থাকতে পারে না? রেট বাড়ে নাই? এখানে তো প্রশ্নে হ্যাঁ, তো বলছে ইউএস ডলার ফ্রম বুঝছে বুঝছে বুঝছে, ইনপুট এখানে রেট। দুইটা রেট দেওয়া আছে। স্পোর্টের এত টু এত হ্যাঁ, ইন 16 ডেজ। মেবি এখানে ভুল করছে। ঠিক আছে। হ্যাঁ, এটা কি ভুল করছে নাকি এমনি হ্যাঁ, এরকমই হবে এটা? না না, এটা এটা ভুল করছে। ঠিক আছে, আপনি ওইভাবে করে নেবেন। ঠিক আছে, ঠিক মিস্টেক আছে। করছে। ওকে, আচ্ছা আমরা ভাই নেক্সট চ্যাপ্টারতে একটা অঙ্ক, একটা বা দুইটা অঙ্ক করাই দেই। এই একটা চ্যাপ্টার জিনিস, বাকিগুলা। হ্যাঁ বলেন। আপনি যে নিয়মে করাইছেন ওই নিয়মে করলে হবে না। ইনশাল্লাহ হইব, হইব নাকি, আহ, প্রত্যেকটা অঙ্ক আর নিয়মে একটা হলো দেওয়া আছে। হুম। বোরিং অপশন আর ল্যান্ডিং অপশন যেটা আছে, আমি একটা স্ক্রিনশট পাঠাইছি, ওইটাই ওইরকম করলে হবে। নাজিম পাবলিকেশনে এইভাবে করানো আছে, আচ্ছা, খেয়াল করেন। বোরিং আর ল্যান্ডিং অপশন। আমি বলি আহ, আপনি কোনটা করতেছেন, যেটা নাকি নিচে দেওয়া আছে 27-এর উপরে যেটা দেওয়া আছে এই ক্যালকুলেশন? এটা কি আপনার অনার্সের বইটা, নাজিম পাবলিকেশনের? হ্যালো, এটা কি নাজিম জি স্যার, পাবলিকেশন অনার্সের বইটা। অনার্সের বইটা? জি জি জি। হ্যাঁ নাজিম পাবলিকেশন তো মার্কেটে নাই। স্যার, এটা কালেক্ট পাবলিকেশন করছি। এই বইটা ভ্যানিশ হয়ে গেছে। এই নাজিম পাবলিকেশন বই আমারও পছন্দের ছিল, কিন্তু এই বইগুলা পাবলিকেশনে ভ্যানিশ হয়ে গেছে করোনার মধ্যে। পাবলিকেশন পুরো লস হয়ে গেছে গা। আচ্ছা, 10। ডিরাবেটিস বের করছে এটা, হ্যাঁ হ্যাঁ এমবিএ এর বই। হ্যাঁ। আচ্ছা, আপনি এই ব্যতিক্রমটা ফলো করেন, কেন ফলো করবেন আপনারা বুঝাইতেছি। কারণ আপনি যে পরীক্ষার হলে অঙ্কগুলো যারা করব, সবাই কিন্তু ব্যতিক্রমের প্যাটার্নে করব। তো আপনি যদি জি ওই নিয়মে যান, তো আপনার প্রবলেম জি, ফেস করবেন। যদি কোনো প্রবলেম হয়ে যায় ছোটখাটো, আর ব্যতিক্রম করলে আপনার ব্যাকআপ পাইবেন। আমি বুঝতে পারছি। আপনি ওই ঝামেলায় বুঝতে যান, পারছি। আপনার ব্যতিক্রমটা ফলো করেন। সবাই যেহেতু ব্যতিক্রম ফলো করবা, আপনি ওই দিয়ে গেলে আবার ঝামেলায় পড়ে যাবেন। নাজিম পাবলিকেশনের বই জি যেটা করা আছে ভুল নাই, ঠিক আছে। তবে আমার কাছে ওই বইটা নাই, এক স্টুডেন্ট লিছিল করোনার আগে, আর দেয় নাইকা। দুইটা বই আছিল, আচ্ছা। ওই জন্য দুইটা লিস আর দেয় নাইকা। ঠিক আছে। আমি জি। আচ্ছা ভাই, ওইখানে যেটা বলতেছিল ওই থাইবাট আর ওইটা, হুম। ওইটা তো বুঝি নাই। আচ্ছা 3 নম্বর অঙ্ক, 432 পৃষ্ঠা। আচ্ছা, ওইখানে দেখেন থাই ভাট্টারে কি করছে আপনার, ইউএস ডলার যে আছে ওইখানে কি করছে, কনভার্ট করছে। ঠিক আছে, এই কনভার্টার জন্য কি করছে এখানে ভাগ দিছে। যেমন ডলারে না আমরা এটা তো, আমরা ডলারের টাকা কনভার্ট করি না, ঠিক ওরকম এখানে কি করছে জি, আমার কনভার্ট করছে। ঠিক আছে, ডলারে কি করছে, তো থাই বাটে কনভার্টার সূত্র কি? কনভার্টার। কনভার্টার করার ক্ষেত্রে আপনি যেটা আপনি কনভার্ট করতে চাইতেছেন ওই অ্যামাউন্ট উপরে দিবেন, আর স্পট যে রেটটা আছে ওইটাতে কি করবেন আপনি ভাগ দিবেন। এটা আপনি সূত্র বানায় নেন। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, না ডলার থেকে যদি আমি থাইবারে নিয়ে যাই তাহলে ভাগ করতে হবে। ভাগ করতে হবে। হ্যাঁ, আর যদি থাইবার থেকে যদি আবার ডলারে আনি তাহলে আবার কি গুণ করতে হবে? করবেন, গুণ করবেন। ঠিক আচ্ছা। আছে। আচ্ছা দেখেন, জি আশা করি এই চ্যাপ্টার যে অঙ্কগুলো আছে ওইগুলো আপনারা পারবেন। আমি নেক্সট 4 নাম্বার, 4 নাম্বার চার। একটু ওকে ছোট অঙ্ক চার। আছে, এটা একটু বলে দিন। ওকে চার। আচ্ছা চার। আচ্ছা চার। আচ্ছা, 4 নম্বর। 4, 9, 21, 23, এই চারটা অঙ্কে এক। 4, 9, ও, 21, 23, এখান থেকে একটা করাই। পেজ নাম্বার। 4, 9, 21, 23। ঠিক আছে, আমরা 4 নম্বরই করি। পেজ। 433। 433। হুম।
ওকে, আচ্ছা পড়ি আস্তে আস্তে। হ্যাঁ, টুডে ইউনিট ইজ দ্য ফ্লোয়িং এক্সচেঞ্জ রেট কোটেড। আর কি, এক দেশের মুদ্রা থেকে আরেক দেশের মুদ্রার রেট দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, 1 US ডলার সমান সমান 3 পেসো। 1 US ডলার সমান সমান 3 পেসো এ নাম্বারে। বি নাম্বারে বলতেছে 1 পেসো সমান সমান 0.5 কানাডিয়ান ডলার। ক্লিয়ার এতটুক? ওকে, নেক্সট দেখেন বলতেছে ইউ নিড টু পারচেজ 1 লাখ, 20 মিনিট। ইউ নিড টু পারচেজ 1 লাখ কানাডিয়ান ডলার। আমার দরকার 1 লাখ কানাডিয়ান ডলার ক্রয় করার। উইথ US ডলার, US ডলারও। হাউ মেনি US ডলার উইল নিড ফর দ্য পারচেজ? আমি যদি US ডলার, হাউ মেনি US ডলার উইল নিড ইউ পারচেজ, অর্থাৎ কানাডিয়ান ডলার ক্রয় করতে যাইয়া আমার কি পরিমাণ US ডলার লাগবে, ঠিক আছে? আচ্ছা, অঙ্কটা করি, করলে ক্লিয়ার হইব। আচ্ছা দেখেন, given that okay, 3 পেসো সমান সমান US ডলার 1। তো 1 পেসো সমান সমান US ডলার কনভার্ট করলে 1/3। 1 পেসো সমান সমান US ডলার 0.333333। হুম, এত ক্লিয়ার? কনভার্ট করলাম, 1 পেসো সমান সমান US ডলার সমান সমান 0.333। ক্লিয়ার? আচ্ছা, অলসো given that 1 পেসো, কোশ্চেনে যান, দেওয়া আছে সমান সমান 0.50 কানাডিয়ান ডলার। ডলার, ঠিক আছে? উই ক্যান সে, আমরা বলতে পারি US ডলার, যেটা আমরা উপরে বাড়ি করলাম, 0.33333 সমান সমান 0.50। স্যার এটা কি লিখছেন? উই ক্যান। উই ক্যান সে, আমরা বলতে পারি, ঠিক আছে? US ডলার 0.3333 সমান সমান কানাডিয়ান ডলার 0.5 কানাডিয়ান ডলার। হুম, এতটুক কোন আপত্তি আছে? এতটুকু আপত্তি আছে কোনো? আচ্ছা, তারপর দেখেন আমি নেক্সট আনুম। এতটুকুর মধ্যে কারো আপত্তি আছে? না স্যার। ওকে, তো দেখেন আমরা অপর পেজে চলে যাই। দেখেন সমান সমান 0.50, জাস্ট সাইডটা চেঞ্জ করতেছি। হ্যাঁ, কানাডিয়ান ডলার সমান সমান US ডলার 0.5 3 থ্রি 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 থ্রি, ঠিক আছে? সমান সমান দেখেন কানাডিয়ান ডলার 1 সমান সমান যদি ভাগ করে দেই US ডলার 0.3333, 5টা 3, 0.50।
সমান সমান কানাডিয়ান ডলার ওয়ান সমান সমান ইউএস ডলার। আচ্ছা দেখেন, এখানে গুণ দিবেন 1 লাখ দিয়া, 1 2 3 4 5, আমার 1 লাখ ডলার লাগবে, ঠিক আছে? তো একবার আমার বেড়ে যাবো, আমার কত লাখ ডলার লাগবে, ঠিক আছে? তো ইউএস ডলার লাগবে 66667, অথবা আপনি পরে এটাতে গুণ দিয়ে দিতে পারতেন, যে রেজাল্টটা বেরাইতো এটার পরে এটাতে গুণ দিয়ে দিতে পারতেন, ঠিক আছে, যেমন আপনার ইচ্ছা। তো অতএব কানাডিয়ান ডলার আমার যদি 1 লাখ লাগে, তো আমার ইউএস ডলার লাগবে 66667। হুম, আমি বুঝাতে পারছি? রেসপন্স করেন। 0.50 দিয়ে ভাগ করছে কেন? আপনি ডলারে কনভার্ট করবেন না, ইউএস ডলারে কনভার্ট করবেন না, ইউএস ডলার ও কানাডিয়ান ডলার ইউএস ডলার কনভার্ট করবেন না, কনভার্টের জন্য ভাগ করছে, ও ঠিক আছে? এরপর ও আমার আচ্ছা। দরকার কত, 1 লাখ ডলার, ঠিক আছে? তো 1 লাখ ডলার দিয়ে গুণ দিয়ে দিছে। তার মানে কি, আমি যদি 66,667 ইউএস ডলার দেই, তো কানাডিয়ান ডলার আমি 1 লাখ ডলার পাবো, ঠিক আছে? আচ্ছা। হুম, আর কোন অঙ্ক করাইতে হইব? দেখেন, না না, নামাই না ওইগুলা। দেখেন, এই ক্যাটাগরির অঙ্ক আছে আমার 4 নাম্বারগুলো লেখেন, এটা এটা দেখে যাবেন, ঠিক আছে? এই ক্যাটাগরির অঙ্ক দেয় 4 9 21 23, এই চারটা হলো এই ক্যাটাগরির অঙ্ক, ঠিক আছে? আর বাকি যেগুলো আছে ওইগুলো আপনারা দেখলেই পারবেন। দেখেন, এই চ্যাপ্টার প্রবলেম আছে কিনা। রেসপন্স করেন। 20 নাম্বারটা তো পারবেন, 20 নাম্বারটা পারবেন না? ফরওয়ার্ড রেট, প্রিমিয়াম অথবা ডিসকাউন্ট। দেখেন, অর্থাৎ মুদ্রার দামটা কি পরিমাণ বাড়তাছে অথবা কমতাছে, ওটার পার্সেন্টেজটা বের করছে এখানে। হ্যালো। স্যার এই ধরনের ম্যাথ কি আর আসছে শুধু নাকি এটা? শুধু এই ধরনের ম্যাথ আসছে, সিঙ্গেল আছে, যেমন 3 4 বছর মিলে আহে না, যেমন একটা দিছে, যে কোনো একটা প্রিমিয়াম বের করে অথবা ডিসকাউন্ট বের করে, জাস্ট ইনফরমেশন দেওয়া আছে, বসায় দিয়ে করে দিছে। এখানে আর কি 45 60 90 ডে এরকম করে বাইর করছে, ওইখানে যে কোনো একটা থাকে, হয় 45 নয় 60 নয় 90 নয় 30, এরকম করে দিছে। আর এখানে আর কি একই অঙ্ক 4 5 ডেটে আর কি দিছে, এই ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স না, প্রেজেন্টেশনের ডিফারেন্স। পারা যাবে এটা। রেসপন্স করেন। পারা যাবে স্যার। ওকে দেখেন, ক্রস এটা পাওয়া এক্সচেঞ্জ, যাবে। ক্রস এক্সচেঞ্জ, দেখেন এটা পারা যাব। কয় নাম্বার? কত? এটা হলো গিয়ে আমার 15 নাম্বার, বিডাক্স পার্সেন্টাইজ আর আর যে ক্রস এক্সচেঞ্জ, পারা যাবে এটা। ক্রস এক্সচেঞ্জটা একটু বুঝাই দেন তো। আচ্ছা, ক্রস এক্সচেঞ্জ, তাহলে আপনি যদি বুঝাই এটা দিলে হবে। এটা বুঝতে চান, তাহলে আপনার 12 নম্বরে চলে যান। দেখেন, 12 নম্বর অঙ্ক, সাপোজ
সুইডিশ ক্রোনা is selling টাকা 0.1286 and Malta lira is selling for 2.8148. What is the cross exchange rate to Sweden করোনা টু মাল্টা লিরা? ঠিক আছে, দুইটা মুদ্রার মধ্যে যদি ক্রস এক্সচেঞ্জ রেট বের করতে চান তো আপনি এই সূত্র ইউজ করবেন। ক্রস এক্সচেঞ্জ রেট সমান সমান দেখেন, প্রথম লিখবেন হলো গিয়া শেষের ইয়াটা মাল্টা, প্রত্যেকটা নিচে ইউএস স্যার ডলার রেট হইব। ঠিক আছে, এরপরে দেখেন। স্যার হুম আমার এখানে একটা এই প্রশ্নটা আসতেছে কারণ 12 নম্বর আর 15 নম্বর মধ্যে এই সূত্রের মধ্যে ডিফারেন্স আছে। যেমন এটাতে প্রথমে লিখছে শেষেরটা মানে মালটা এটা, আর ওইখানে 15 নম্বর লিখছে প্রথমেরটা পেছরটা কেন? আচ্ছা ওকে, দেখি পইরা দেখি। আচ্ছা, হোয়াট ইজ দ্য ক্রস এক্সচেঞ্জ রেট সুইডেন করোনা টু মাল্টা লিরা? আচ্ছা গেল। আর এখানে হোয়াট ইজ দ্য ক্রস এক্সচেঞ্জ রেট পেসো টু কানাডিয়ান? প্রশ্ন যেমন, কিন্তু একই। হ্যাঁ কোশ্চেন একই, জামাইলাতে বাজায় দিছে। হোয়াট ইজ দ্য ক্রস এক্সচেঞ্জ রেট? আচ্ছা, যদি এই ধরনের সমস্যায় পড়ে যায় তা আমরা দেখুন টেক্সট বুক। ঠিক আছে, আমি টেক্সট বুকটা একটু খুলি। আমার টেক্সট বুক কি করছে, এটা কোন চ্যাপ্টার? দাঁড়ান বই বের করি, 1 মিনিট। হ্যালো, জি স্যার। দাঁড়ান বই দেখি। বই আছেন আপনাদের কাছে? নাই স্যার। বইতে তো অঙ্কই দেওয়া নাই। ভাই সূত্র আছে। না না ওইটা না, ওটা হুম। কোথাছে না। ঠিক আছে, না সূত্র দেওয়া নাই। সূত্র দেওয়া আছে তো। ক্রস এক্সচেঞ্জ রেটের সূত্র হইলো এই ইউএস ডলার দিয়ে ডিভাইড করছে না ইউএস দোনোটাই ডলার, দেখেন, আমি ইউএস বলি ডলার। ইউএস ডলার দা ডিভাইডেড কত পৃষ্ঠা এটা? পৃষ্ঠা বলেন। পেজটা হলো, আচ্ছা আমি তো নাজিম পাবলিকেশন ওটা খুলছি। মানে আমার বইতে দেওয়া নাই কেন? এখানে দেওয়া নেই। না না না, এই যে এখানে শাহরিয়ার স্যারের তিন নাম্বার, বইতে দেওয়া নাই। স্যার স্যার ব্যতিক্রমিতা আমার আছে একটা তিন কথা আছে। তিন নাম্বারতে আছে ব্যতিক্রম। একটু একটু ওয়েট করেন। 431 পৃষ্ঠা খুলেন। কোশ্চেন তো ওইটা না ভাই, জি। কোশ্চেন ওইটা না। কোশ্চেন ঝামেলা বাঁকায় দিচ্ছে আমরা 12 নম্বর অঙ্ক আর 15 নম্বর অঙ্ক। ঠিক আছে, আচ্ছা। তো আমি বলছি হলে গিয়া কোরিয়ান টু মাল্টা, আর কি যেটা প্রথমে থাকবো ওইটা আমি বলছি উপরে দিতে, যেটা নাকি, সরি, যেটা লাস্টে থাকবো
যেটা লাস্টে থাকবো ওটা আমি বলছি উপরে দিতে, ওই কারেন্সি। আর যেটা প্রথমে থাকবো ওটা আমি বলছি নিচে দিতে। ঠিক আছে? তো আচ্ছা। এটা করে স্যার অঙ্কটা আমি সলিউশন করতেছি, কিন্তু এই স্যার যে, স্যার হ্যাঁ আমি বলেন। বলি, হুম। এখানে আনসার যেটা বের হবে সেটা ওই নিচে যেটা থাকবে হুম। সেটারটা বের হবে, সেটা ওই অপর যেটা থাকবে সেটা থার্ড রেটের উপর এটা হবে, এরকম তো হবে মনে হয়। কথা বুঝলাম না। বলতে চাচ্ছি যেরকম বসাই না কেন, হ্যাঁ, উপরে রেজাল্ট কে কে নিচে। রেজাল্ট কে আসে? আচ্ছা টেস্ট করি। সুইডিশ করে। আচ্ছা একটা টেস্ট করি। ঠিক আছে? ঝামেলা না করে এই অঙ্কটা আমরা দুই দুই ভাবে করি, দেখি রেজাল্ট এক এলে যেমন মন সামনে বহাই দিবেন। ঠিক আছে? দেখেন, 2.8148 ওয়ান ধরছে, 1 × 0.1286, এটার রেজাল্ট আইতাছে 2189। ঠিক আছে? ওকে। আবার আমরা বসাই এসকে ইউএস ইন্টু এমএল ইউএস ডলার। ঠিক আছে? এসকে হইলো গিয়ে আমার 0.1286 US$1 ইন্টু US$1 মাল্টা হইলো 2.8148। দেখেন তো রেজাল্ট কি কেমন সেম আসে কিনা। সেম হুম। আসবে না। তাহলে এটা তাহলে এটা ঝামেলা রয়ে গেল। ঠিক আছে? আহ স্যার আমি বলেন আমি বলি, সুইডিশ বলেন। করোনা সেলিং ফর উপরে যেটা বের হয়েছে 21.89, এটা হুম। হচ্ছে মাল্টা লিরা কোরিয়ান। সেলিং এত। এটার মানে হচ্ছে ওয়ান মাল্টা সমান এত কোরিয়ান টাকা। হুম। ঠিক আছে? এটা তো বুঝলাম। আর নিচে যেটা বের হবে সেটা হবে যে সুইডিশ মাল্টা, করোনা টু তার মানে এটা ওয়ান মান কোরিয়ান সমান এত মাল্টা। মানে ওটা তো সমস্যা নাই কা। ঠিক আছে? এটা তো আমরা ইফো বুঝলাম। এখন তো গ্যাঞ্জাম আপনি লাগাইছেন। এইটাই হবে। ঠিক আছে? মানে এরকম যে কোনো ভাবে প্যারামিটার লিখতে পারবে, কিন্তু নিচের নোটটা এভাবে লিখে দিতে হবে ওই লেখাটা। ও, ও, বুঝছি। মাল্টা লিরা। আশরাফ একটু মিউট কর। ও আচ্ছা, এরপরে দেখেন, আহ আর কোন সমস্যা? এটা তো কিছু বুঝলাম না, ও কি বলছে না বলছে এগুলা। আচ্ছা আচ্ছা, আবার একটু রিপিট ওইটা করেন। আবার এটা ওইভাবে। আবার রিপিট করেন। আমি বলি, আচ্ছা স্লো উপরে স্লো যেটা স্লো। বের হয়েছে আচ্ছা স্লো স্লো। সেটার একবার নামটা উপরে হবে সব কোত্থেকে সময় বেরোচ্ছে? নিচে যেটা থাকবে উপরে কোত্থেকে সেই নামে। বেরোচ্ছে? আচ্ছা, আগে ওরা বলতে দেন। আপনার এই যে কারেন্সির নাম নিয়ে বলেন। স্যার সূত্র দুইটাই দেন, ওই দুইটা লিখছিলেন যে দুইটাই দেন। আমি বলি, দুইটা লিখছি, দুইটাই তো। আচ্ছা এটা বক্সে দেই। আচ্ছা, ওইটা আছে লিখছিলাম হলো এসকে US$, ইন্টু US$, এমএল। ঠিক আছে? হুম। এখন বলেন। হ্যাঁ এখন হচ্ছে আমার উপরের সূত্র আছে কি, নিচে আছে এসকে। নিচে এসকে। হুম। এসকে, তার মানে আনসার যেটা বাইর হয়েছে সেটা এসকে, সে ভ্যালুটা হচ্ছে এসকে ভ্যালু। তার মানে হচ্ছে ওয়ান মাল্টা সমান এত এসকে, ওয়ান মাল্টা মাল্টা সমান এত সমান এসকে, সমান 21.89 এস। 21.89 এসকে, হ্যাঁ এটা বলতেছেন? আচ্ছা। হ্যাঁ। আর যদি এইভাবে দেই? এরপর এরপর নিচেরটা আসলে হুম। যেটা আসবে সেটা আসবে কি, মাল্টার ভ্যালু, এমএল এর আচ্ছা ভ্যালু। আচ্ছা, মাল্টা ভ্যালু। কারণ নিচে যেটা, হ্যাঁ, ভ্যালুটা হবে সবসময় থাক। তো 1 এসকে সমান সমান হ্যাঁ এত মাল্টা। এত মাল্টা। হ্যাঁ, দেখেন বুঝছেন কিনা। এই নোটটা লিখে দিতে হবে। সবাই বুঝছেন কিনা? রেসপন্স করেন, না বুঝলে বলেন বুঝি নাই। ইয়েস স্যার। বুঝে নোটটা নাই লেখা ভাই। নেন। আয় কি কয়, শর্টকাট বুঝেন। যখন আপনি এই সূত্র ইউজ করবেন, ঠিক আছে, নিচে যেটা লিখবেন ওইটার ভ্যালু আমরা বাইর করলাম। ঠিক আছে? তো উপরে যেটা থাকবো ওইটার ভ্যালু সমান সমান রেজাল্ট যেটা হবে ওইটা। ঠিক আছে? বুঝছেন?
স্যার নিচে কি আরেকবার আছে? শুরু থেকে রিপিট করেন তো। ওকে, দেখেন এসকে, এসকে হইলো আমার সুইডিশ করোনা, এসকে হইলো সুইডিশ করোনা। তো আমি এখানে যেই রেজাল্টটা বাইর করলাম এইটা হইলো গিয়া সুইডিশ করোনার ভ্যালু মাল্টার বিপরীতে, অর্থাৎ এক মাল্টা সমান সমান 21.89 সুইডিশ করোনার ভ্যালু। ঠিক আছে, ক্লিয়ার? এখানে লিখে এই জন্য এখানে লিখছি আমরা বাইর করলাম কি এসকের ভ্যালু, তার মানে কি এক মাল্টা সমান সমান 21.89 এসকে, যদি আমরা এই সূত্রটা ইউজ করি। ক্লিয়ার হয়েছে না তুরুক? রেসপন্স করেন। জি। ওকে, যদি আমরা সূত্রটা এইভাবে লিখি তখন যে রেজাল্টটা বেরাইবো ওইটা আমরা বাইর করলাম মাল্টা ভ্যালু। ঠিক আছে, তার মানে কি 1 এসকে সমান সমান এত মাল্টা ভ্যালু, আর কি একটা এসকে সমান সমান মাল্টার ভ্যালু এইটা, এইটাই ইমন বলতেছে। এইটা হইলো এইটা, এইটা হইলো এইটা, বুঝাইছে? আপনার নোট দেয়া লিখে রাখেন, পরীক্ষার সময় কাজে দিব যদি আসে। আচ্ছা, এই চ্যাপ্টার আর কোনো কোশ্চেন আছে? দেখেন, আপনারা এই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্ক হাতে কলমে করবেন। ঠিক আছে, চেষ্টা করবেন হাতে কলমে করতে, না করলে কিন্তু পারবেন না। ক্লিয়ার? হ্যালো? হুম, রেসপন্স করেন। দেখেন, আরেকটা চ্যাপ্টার আছে 7 নম্বর চ্যাপ্টার, এই 7 নম্বর চ্যাপ্টার আপনারা দেখেন, দেখার পর নেক্সট দিন আমি করাই দেবো। ঠিক আছে, 7 নম্বর চ্যাপ্টারটা আপনার পরীক্ষা কবে? পরশু। রবিবার না সোমবার? রবিবার। রবিবার। তা আপনারা ইয়া করেন, এই 6টা দিয়ে ক্লাস নেন। কয়টায়? 6টার দিকে নেবেন না 8টার দিকে নেবেন, আগের টাইমে নেবেন? কখন? আগামীকালকে? হুম। দিনে দিনে দিতে পারবেন? দিনের সমস্যা তা নেই, ক্লাস করতে কি করবো? দিনে দেন স্যার। আমার সমস্যা নেই। স্যার আজকে শেষ করে দেন, আজকে শেষ করে দেন। আজকে শেষ করে দেবো। হ্যাঁ, আজকে শেষ করে দেন, সব করে। এই যে তাহলে আবার আপনারা সবগুলো একসাথে কি মাথায় ঢুকবে? তাহলে আবার আপনারা তাহলে জয়েন হন। কালকে করবি, করে কালকে ফেল, কালকে কালকে প্র্যাকটিস করবি। আজকে কালকে করে ফেল, কালকে প্র্যাকটিস করবি। আচ্ছা, দেখেন, আচ্ছা স্যার, এগুলার ওই যে আচ্ছা ভিডিও আমি গুলো খুব আর্লি চারশো দিয়ে দিয়েন। আচ্ছা আমি বলি নেক্সট যে চ্যাপ্টারটা আছে, ঠিক আছে, এই যে চ্যাপ্টারটা করছি এই চ্যাপ্টারের মধ্যে সিমিলার, জাস্ট খালি কনভার্ট করছে, এই কনভার্ট করছে আয় কত হইব প্রফিট কত হইব, এরকম সিম্পল টাইপের অঙ্ক। নেক্সট চ্যাপ্টার আপনার দেখলেই বুঝবেন। আপনার চ্যাপ্টারটা দেখেন 455 পৃষ্ঠা, মেবি 455 পৃষ্ঠা চলে যান। ঠিক আছে, সেম ক্যাটাগরির অঙ্ক, ওই কনভার্সন, এক রেট হইলো আরেক রেট, এই টাইপের অঙ্ক। আচ্ছা, তাহলে আপনার আবার 10 বা 15 মিনিট পর আবার জয়েন হবেন। ঠিক আছে? ঠিক আছে।